আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ফ্রুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা ছোট ছোট করে প্রশ্ন করবেন, স্পষ্ট ভাষায় প্রশ্ন করবেন, জ্ঞানগর্ভ প্রশ্ন, এবং প্রশ্নগুলো যদি লিখে রাখেন ভালো হবে। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আজকে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান। মারহাবান বিকুম। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসুন আপনাদের সাথেই কথা বলবো। দুঃখিত শেখ, মানুষ মনে করে যে আসলে মধ্য দশক মাগফিরাতের, এরপরে কি মাগফিরাত আছে না নাই, এ লক্ষ্যে কথাটা বলবে। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। এটি খুবই প্রতিষ্ঠিত একটি কথা যে রহমত, মাগফিরাত, নাজাত 10 করে। যেই হাদিসের ভিত্তিতে এই ভাগটা করা হয়, হাদিসটি শুধু দুর্বল নয়, অতিশয় দুর্বল। দুর্বল হাদিসের ভিত্তিতেই কোনো যাচাই বাছাই ছাড়াই এই কথাটি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং প্রচার হতে হতে এটি প্রতিষ্ঠিত। আবারও বলছি, এই হাদিসটি খুবই দুর্বল। রমাদানের শুরু থেকে 29 বা 30 পর্যন্ত গোটাটি রহমতের, গোটা রমজান মাগফিরাতের, গোটা রমজান নাজাতের। এই রমজানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের সময় দোয়া কবুল করেন, সাহারির সময় বারাকাতের খাবার বলা হয়ে থাকে। এই সময় বান্দা উঠে তাহাজ্জুদ পড়ে, তারাবি মাধ্যমে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি কিয়ামে রমাদান করলো, অর্থাৎ তারাবি পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে রমাদানের সিয়াম পালন করলো ইমানের চেতনায় এবং সবের আশায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অতএব এই ভাগটা অযৌক্তিক, এটার কোনো ভিত্তি নেই। গোটা রমাদান রাহমাতের, গোটা রহমান মাগফিরাত, গোটা রমাদান মাগফিরাতের, গোটা রমাদান হচ্ছে নাজাতের। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ, প্রশ্ন। জি, আমার প্রশ্নটা হলো, দাঁত দিয়ে রক্ত পড়লে সেটা যদি জিহ্বায় চলে যায় তাহলে কি রোজা ভাঙবে? আচ্ছা, জি। আর এবং কিছু? আরেকটা প্রশ্ন হলো, কেউ আমার সামনে নামাজ পড়ছে, তখন কি আমি তার সামনে মানে কোরআন শরীফ কি না শব্দ দিয়ে পড়তে পারবো? নাপাক শরীরে কোরআন শরীফ? না, কেউ যদি নামাজ পড়ে তখন কি তার সামনে আমি না শব্দ করে কোরআন শরীফ পড়তে পারবো? আচ্ছা আচ্ছা, নামাজের সামনে বসে কোরআন শরীফ তেলাওয়াত? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি ধৈর্যের সাথে জবাব শুনুন শেখ। প্রথম প্রশ্ন, দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, তা জিহ্বায় গিয়েছে, তাতে একটু স্বাদও অনুভব হচ্ছে। এই রক্ত তো খাবার বিষয় না, দাঁতের থেকে বাইরে হয়েছে, জিহ্বা একটু সারলে না, রোজার কোনো সমস্যা হবে না। আচ্ছা, ওনার আরেকটি প্রশ্ন আছে, তার আগে ভিন্ন আরেকটি প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত এবং কত দিন তারাবিহ পড়েছেন, এই বিষয় নিয়ে এখনো গোলক ধাঁধা। এই যে বিতর্ক অহেতুক, রমাদান একটু আগেও আমরা বলেছি রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গোটাটা, ওই অংশ বিশেষ না। যত ইবাদত করা যায় তত তো ভালো, যত সালাত বেশি পড়া যায় তত তো ভালো। মক্কার 20 রাকাত তারাবি পড়া হতো, মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ 36 রাকাত পড়তেন। তো তাকে প্রশ্ন করা হলো, ওখানে 20 আপনি 36 কেন? তখন তিনি জবাব দিলেন, ওখানে তো কাবা আছে, তারা 4 রাকাত পড়ে একটা তাওয়াফ করে, আমাদের এখানে তো সেই সুযোগ নেই, আমরা সালাত বাড়িয়ে দিই। অতএব 8 রাকাতেই পড়তে হবে, এটা যেমন ঠিক না
20 টাকাতেই পড়তে হবে, কম বেশি পড়া যাবে না, এটাও ঠিক না। যে যত পড়তে পারে কোনো সমস্যা নেই। হ্যাঁ, শৃঙ্খলার জন্য রাসূল কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি 8 টাকাতের বেশি পড়েন নাই। কথা কি এখানে শেষ না আরো কথা আছে? তিনি রমাদানেও 8 টাকাত পড়েছেন, রমাদানের বাইরেও 8 টাকাত পড়েছেন। আবার এসে শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, যেতে হচ্ছে একটি বিরতিতে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফ্রুটিকা নিবেদিত ইসলামী জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি অনুষ্ঠানে একটি বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। বন্ধুগণ, ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি অনুষ্ঠানে আছে আমাদের কাছে কিছু প্রশ্ন এবং কিছু বন্ধুগণ অপেক্ষা করছেন, সেদিকেও যাওয়া দরকার। আগে যে প্রশ্ন ছিল তা হলো যে একজন আল্লাহর বান্দি সালাত আদায় করতেছেন, তার সামনে বসে আর একজন কোরআন তেলাওয়াত করতে পারবেন কি পারবেন না? একজন সালাত আদায় করছেন, আপনি তার সামনে বসে কোরআন তেলাওয়াত করবেন কেন? জাগার সমস্যা? এমন তো হওয়ার কথা না। না, তার সালাতের সামনে বসে আপনি সালাত আদায় করবেন না, অন্য জায়গায় গিয়ে করবেন, তেলাওয়াত করবেন। আর শব্দ করে মুটি করবেন না। সালাত আর ঘুমের ডিস্টার্ব হয় এমন আওয়াজে কোরআন তেলাওয়াত করবেন না। একান্ত কোনো জায়গা না থাকলে তো পারবে, সেটা ভিন্ন কথা। সাদাকাতুল ফিতর একজনেরটা কয়েকজনকে, কয়েকজনেরটা একজনকে, এমনটি কি করা যায় আছে? কোনো সমস্যা নেই। সাদাকাতুল ফিতর হাদিসের পরিভাষা হচ্ছে যাকাতুল ফিতর। এটাকে সাদাকাতুল ফিতর বলা হয়, এটাকে আমাদের দেশে ফিতরা বলা হয়। একজনেরটা কয়েকজনকে দেওয়া যাবে, আবার কয়েকজনেরটা একজনকে দেওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে, আপনি একজনকে দিলেন, অপর যারা আছে অভাবগ্রস্ত তারা যেন বঞ্চিত না হয়। শুকরান। দুঃখিত ভাই, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আপনি আবারও চেষ্টা করুন। শেখ, কার কার উপরে সাদাকাতুল ফিতর অত্যাবশ্যক? যাকাত যেই নেশাবে ফরজ হয়, সাদাকাতুল ফিতর ওই নেশাবে ফরজ হয়। পার্থক্য, যাকাতের নেশাবটা হচ্ছে 1 বছর অতিক্রম করতে হবে। এই সম্পদটা আমার কাছে আপনার কাছে 1 বছর ছিল, এখন যাকাত দিতে হবে। আর সাদাকাতুল ফিতর হচ্ছে না ওই দিন, এটা 1 বছর থাকা শর্ত না, ওই দিন যাকাত যেই পরিমাণ অর্থের উপরে ফরজ হয় ওই পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে সাদাকাতুল ফিতর দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বস্তুগুলির মধ্যে কেন সীমাবদ্ধ রাখলেন যে জব, গম, খেজুর, কিশমিশ, পনির? আসলে বিষয় হচ্ছে তখন এই প্রচলিত খাবার এগুলি ছিল, খেজুর, তারপরে বার্লি, মানে তারপরে হচ্ছে জব, এই জাতীয়, পনির, এই জাতীয়। দেখুন, এটা সামর্থ্য অনুযায়ী খেজুর 1 সা মানে 2.5 কেজি বা 3 কেজির মতো, আর পনির 1 দামের না। তারপরে 2.5 কেজি খেজুর বা জব আর কিশমিশ 1 দামের না। এটা সামর্থ্য অনুযায়ী, যার যেভাবে সামর্থ্য আছে ওইভাবেই সাদাকাতুল ফিতর দিতে হবে। আমার দেশে একটা মানে ঘোষণা দিয়ে দেওয়া হয়, এইবার ফিতরার পরিমাণ এই এত টাকা। কেন? যার সামর্থ্য আছে সে পনির দিবে, যার সামর্থ্য আছে সে কিশমিশ দিবে, যার সামর্থ্য আছে খেজুর দিবে। এখন মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যায় কি না, এটা একটা মানে ইদানিংকালে নিকট অতীতে এই মত পার্থক্যটা দেখা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য দিয়ে দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, তাবিঈগণ দেন নাই, এবং হানাফি মাযহাব ছাড়া আর কোনো মাযহাবে মূল্য দিয়ে ফিতরা দেওয়ার বিধান নেই। আসলে মূল্য দিয়ে ফিতরা দেওয়ার বিষয়টা হাদিস সমর্থন করে না, এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে। জি, সা এবং নিসফে সা, এই কথাটা কেন আসলো? এটিও একটি বিতর্কিত বিষয়। সা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তামারিন, সাআন মিন শাঈরিন, সাআন মিন যাবিবিন, এইভাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় এসে বললেন যে সিরিয়ার যে গমটা এটা উন্নত মানের, এটা মদিনার 1 সা খেজুরের সমমূল্য। তিনি ধারণা আরা বলেছেন, উনি সিদ্ধান্ত দেন নাই। আফসোস,
যে আমরা হাদিসের স্পিডগুলি বুঝি না। মুআবিয়া আমি মনে করি, আমি ধারণা করি যে মদিনার এক সা 2.5 কেজি খেজুর আর বা সিরিয়ার 1.25 কেজি গমের সমপরিমাণ, তিনি তারা চাপিয়ে দেন নাই। তা আমরা কেন রাসূলকে বাদ দিলাম, সাহাবে কেরামকে বাদ দিলাম? মুআবিয়া রাদিয়াল্লাহু একটা মনে করেন কথা বললেন, আর ওটাকে আমরা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করলাম। সাদাকাতুল ফিতর অবশ্যই এক সা দিতে হবে, এটাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবা কেরাম দিয়েছেন, বাকি সকল মাযহাব এভাবে দিচ্ছে, অতএব এটি সুন্নাহ, এভাবে দিতে হবে। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরিশাল থেকে রেজাউল করিম বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যাকাত সম্পর্কে। জি বলুন। প্রশ্নটা হলো, যদি কারো জুন মাসে 1 লক্ষ টাকা নগদ হাতে থাকে, এরপরে আবার ডিসেম্বর মাসে তার কাছে কিছু টাকা আসলো, এখন এইটাকে সে কিভাবে মানে যাকাতের আওতায় আনবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না না, এটাই প্রশ্ন। জি বন্ধু, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, আপনার জবাব দেয়া হবে, তবে অনুষ্ঠানে বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে আমাদের কাছে প্রশ্ন আছে, শেখ এই প্রশ্নটা একটু যদি, অনেকক্ষণ হয়ে গেল। জুন মাসে 1 লক্ষ টাকা ছিল, ডিসেম্বর মাসে এসে আরও নতুন টাকা যুক্ত হয়েছে, এই ভদ্রলোক যাকাত কিভাবে দিবেন? জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনি জুন ডিসেম্বর বলবেন না, কারণ জাকাতিয়া নির্ধারিত হবে চান্দ্র বর্ষ দিয়ে। আপনি মহররম, জুলহিজ্জা এইভাবেও প্রয়োজন নেই। মুসলিম উম্মার যে প্র্যাকটিস, সেটা হচ্ছে রমাদান থেকে শাবান, পয়লা রমাদান থেকে 29 শাবান বা 30 শাবান, এটা হচ্ছে জাকাত ইয়ার। আমাদের যে ট্যাক্স ইয়ার আছে, সেখানেও কত শুরু হলো, মাঝখানে কত, আর ক্রেডিট কি ডেবিট কি, একটা ব্যালেন্স শিট আমার সামনে আসে 30 জুনে। ঠিক 29 শাবান বা 30 শাবানে আপনার ব্যালেন্স শিট আপনি দেখবেন, আপনার ব্যালেন্স শিট আপনি ঠিক করবেন। নগদ অর্থ ব্যাংকে আছে, এফডিআরশিপে আছে, তারপরে আরও যে সমস্ত অ্যাকাউন্ট আছে, সব মিলিয়ে আপনি দেখবেন যে 29 শাবান বা 30 শাবানে আপনার কাছে কি পরিমাণ অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদের যাকাত আপনাকে দিতে হবে। মাঝখানে আসলো গেল, ওইটা বিবেচ্য বিষয় নয়। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন। আমি কুড়িগ্রাম থেকে এরশাদুল্লাহ একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হ্যাঁ জি, আমি ওই নামাজের জামাতে নামাজ আদায় সম্পর্কে একটা প্রশ্ন করতে যাচ্ছি। বলুন। হ্যালো, আপনি প্রশ্নটি করুন, ভূমিকাতে সময় চলে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজন মিলে জামাতে নামাজ আদায় করা যাবে তো, এটা প্রশ্ন। হ্যাঁ, আর কি প্রশ্ন? আর প্রশ্ন হলো যে এই জামাতে, স্বামী স্ত্রী জামাতে নামাজ আদায় করতে গেলে যে নিয়াতটা বলতে হয়, ইমাম কে হবেন এবং নিয়াতটা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন নিলাম, অপেক্ষা করুন। জি ভাই, আমাদের এই সময়টা খুবই দ্রুত চলে যায়, তো কোনো ভূমিকার প্রয়োজন। প্রশ্নটা খুব ছোট্ট ছিল। স্বামী স্ত্রী ইমামতি করতে পারবেন, স্বামী ইমাম হবেন, স্ত্রী তার পিছনে দাঁড়াবেন, পাশে না। স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন। আলাদা কোনো নিয়ত আছে? আলাদা কোনো নিয়তের কোনো প্রয়োজন নেই। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। আমার 3টি প্রশ্ন আছে। বলুন। প্রশ্নটি হলো, বৃদ্ধ অসুস্থ রোগী রোজা থাকা অবস্থায় যদি প্রেসার বেড়ে যায়, তাহলে কি সে অল্প একটু পানি এবং গ্যাস্ট্রিক প্রেসারের ট্যাবলেট খেলে রোজা ভেঙে যাবে নাকি রোজা থাকবে? আচ্ছা। দ্বিতীয় প্রশ্নটি হলো, ওযু ছাড়া কি কোরআন ধরা যাবে অথবা পড়া যাবে? তৃতীয় প্রশ্নটি হলো,
যদি আমি এমন একটা জায়গায় থাকি যেখানে কিনা আমি পশ্চিম চিনি না, জানার মতো সুযোগ নেই, তাহলে আমি কি করব? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নগুলি আপনি লিখে রেখেছিলেন, সুন্দর। জি, অসুস্থ বয়োবৃদ্ধ ব্যক্তি, তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন, যদি সে সিয়াম রাখতে পারে রাখবে, না পারলে সে রাখবে না, সে পরে কাজা করবে, অথবা যদি আবার পরে কাজা করারও শুধু তার এই সামর্থ্য নেই, তারপরে ফিদিয়া দিবে। হ্যাঁ, তিনি ওষুধ খেতে পারবেন, কিন্তু ওই রোজাটা হবে না, এই রোজাটা তাকে আবার ওষুধ খাওয়ার পরে খাবার খাবেন। হ্যাঁ, ওষুধ খাওয়ার পর খাবারও খাবেন, কারণ ওই রোজাটা তো হবে না, আবার তাকে রোজা রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন বলে ওযু ছাড়া কোরআন ধরা যাবে কিনা? কোরআন মাজিদ ধরা যাবে, পড়া যাবে, যদিও বলা হয় পড়া যাবে না, এর পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই। শক্তিশালী দলিল হচ্ছে ওযু ছাড়া কোরআন মাজিদ ধরে পড়া যাবে। আচ্ছা, যেখানে পশ্চিম চেনা যাচ্ছে না, এখন নামাজ কিভাবে? এটাও তো একটা ভালো প্রশ্ন। পশ্চিম চেনা যায় না, নিজের দায়িত্বে চেষ্টা করতে হবে। এটাকে তাহাররি বলে, নিজে নিজে একটু চিন্তা করো কোন দিকে হতে পারে। আর এখন তো এটা হওয়ার কথা না, কারণ আমাদের মোবাইলে কম্পাস আছে, কেবলা চিহ্নিত করার মতো সুযোগ আছে। তারপরেও যদি এই ধরনের মোবাইল না থাকে, জিজ্ঞাসা করার কোনো সুযোগ না থাকে, নিজের দায়িত্ব নিয়ে একদিকে আপনার মন স্থির করবে, এদিকেই কিবলা। ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা হচ্ছে যারা কেবলা ঠিক করতে পারে না তাদের জন্য যে দিকে মুখ করবে ওটাই কেবলা। জি, হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি সলাত আদায় করা অবস্থায় কেউ যদি আপনাকে বলে আপনি কিন্তু কেবলার দিকে নেই, আপনি ওই মানে উত্তরে বা দক্ষিণে, তখন আপনি ওইভাবে তার ডিরেকশন অনুযায়ী নামাজের মধ্যে কেবলাটা চেঞ্জ করে নেবেন। শুকরান, জাযাকুমুল্লাহ। Line of dialed number is out of service. দুঃখিত শেখ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই কথাটা কেবলাটা আবার বলি, আরেকটা অংশ আছে যে আপনি সালাত শেষ করে ফেললেন, সালাম, এমন সময় একজন এসে বললো যে আপনার তো কেবলার দিকে মুখ করে সালাত আদায় করেন নাই, আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে। এই অবস্থা আপনি কী করবেন? কিছুই করার নেই, আপনার সালাত হয়ে গেছে, পুনরায় সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্লিজ। জি, আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, তড়িৎ গতিতে বলুন। জি জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের সময় আমরা যে সেজদা দেই, সেই সেজদার মধ্যে কি আল্লাহর কাছে আমরা যা চাইতে পারি সেটা উত্তম, নাকি আলাদাভাবে সেজদাতে গিয়ে চাওয়াটা উত্তম? আর কোনো প্রশ্ন? না, এটাই আমার প্রশ্ন। জবাব শুনুন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা তার রবের সবচেয়ে কাছে চলে যায় যখন সে সেজদায় অবনত হয়, অতএব তোমরা সেজদায় বেশি বেশি করে দোয়া করো। অপর বর্ণনায় আসছে ফাকামিনু না ইউস্তাজাব লাহ, যে সেজদার দোয়া এটা কবুল হওয়ার মানে বেশি যোগ্য। অতএব আপনি তাহাজ্জুদের সালাত না, শুধু যে কোনো সালাতে সেজদায় দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করার জন্য রাসূল বলেছেন। আমরা বেশি বেশি করে দোয়া করব, বিশেষ করে ফরজের বাইরে যে সালাতগুলো আছে, আমরা সুন্নত নফল, আমরা সেজদাকে প্রলম্বিত করব দোয়ার মাধ্যমে, আর বেশি লম্বা সেজদা দেব। জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু প্রশ্ন করতাম। হ্যাঁ, খুব তড়িৎ গতিতে। আমাদের যে দ্বিতীয় আযান দেয়, মানে খুতবার আগে যে আযান দেয়, এই আযানটা কোন খলিফার আমল থেকে? মানে এক কথায় বলতে হবে শেখ, এক কথায় বলতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চালু করেছেন, তখন অনেক সাহাবী জীবিত ছিল, তারা এই আযানকে মেনে নিয়েছেন, কেউ বিরোধিতা করেন নাই। অতএব এটাকে কেউ যদি এখন বেদাত বলে, এটা চরম ধৃষ্টতা, এটা সুন্নাহ। শেখ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।